আজকে রান্না করব মুরগির মাংস ভুনা আর হচ্ছে ভুনা খিচুড়ি। আর এই দুইটার সাথে থাকবে খুব সুন্দর করে গোল গোল করে কাটা শসা, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। তো আমি প্রথমেই মশলাটা করে নিব মুরগির মাংসটা রান্না করার জন্য। আর মশলাটা করার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, তেজপাতা আর এলাচ দিয়ে একটু ভালোভাবে করে নিলাম। এরপর একে একে করে সব মশলা দিব। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে একটা মশলা কষিয়ে নিব। আমি কিন্তু সবসময় মাংস মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়েই কিন্তু রান্নাটা করি। তা আমার মাংসটা সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। আর যখন মশলার উপরে তেলটা একটু ভেসে উঠবে, উপরে উঠবে, তখনই কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তো আমার মশলা কষানোটা শেষ। এখন আমি এটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। আর মাংসটা দেওয়ার পরেই হচ্ছে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাবো মশলার মধ্যে। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু রান্না করে নেব। যেহেতু আমি ঝোল রাখবো না, একবারে ভুনা ভুনা করব, তো এর জন্য পানির পরিমাণটাও কষানোর পরে একটু পানির পরিমাণটাও কম দেবো, যেন তাড়াতাড়ি হয়ে যায়। কষানো যদি ভালো হয় তাহলে পানির পরিমাণ কম দিলেও কিন্তু হয়। তো এই যে দেখতেছো আমার মাংস রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। কালার দেখেই বুঝতে পারতেছো কতটা লোভনীয় লাগতেছে। আমার কাছে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো এরপরে আমি হাতে মাখা ভুনা খিচুড়ি করব। আমি রাইস কুকারেই রান্না করব খিচুড়িটা। আর এটার জন্য চাল ডাল আমি ধুয়ে নিব। পরিমাণ মতো চাল এবং ডাল দিলাম। এখন আমি এগুলোকে ধুয়ে নিব। আর ধোয়ার পরেই হচ্ছে একেবারে সব মশলা আমি দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে তোমার কাঁচামরিচ, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে হাতে মেখে দিব। হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি রাইস কুকারে একেবারে তুলে দেব। আর রাইস কুকারে খিচুড়ি কিন্তু একেবারে তোমরা যেমনটা রাখতে চাও ওই পরিমাণে পানি দিবা। কম বেশি, যদি ভুনা করতে চাও তাহলে বেশি পানি, আর যদি ঝরঝরে করতে চাও তাহলে কম পানি দিবা। তো দেখো আমি পানি দিয়ে উঠে দেওয়ার পরে আমার খিচুড়িটা দেখো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভাপের মধ্যে দিয়ে দিব। আর ভাপের মধ্যেই কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। খিচুড়িটা আমি একটু নরম নরম রাখছিলাম যাতে করে খেতে ভালো লাগে। এই যে দেখো আমার খিচুড়িটা একটু নরম ছিল কিন্তু পরে ঝরঝরে হয়ে গেছিলো, খুবই ভালো লাগছিল। রাইস কুকারে রান্না করলে আসলে কিন্তু মজা, একেবারে সব কিছু দিয়ে উঠাই দেওয়া যায়। তো আমার খিচুড়ি রান্নাও শেষ। আমি এখন এটাকে পরিবেশন করব। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে আমার দুইটা রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথী ডেইলি ব্লগের সাথেই কিন্তু যুক্ত থাকতে হবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথী ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।